তো অনেকে আমাকে অনেক রকম কমেন্টে কোশ্চেন করেছে, তো আমি আজকে ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড সবকটা ডাউট তোমাদেরকে ক্লিয়ার করবো। তো যেসব ডাউটগুলো আমি ক্লিয়ার করবো তার মধ্যে সবথেকে প্রথম হচ্ছে আমরা কি কোনো কাজ থেকে জেনারেলে কনভার্ট হতে পারবো, দ্বিতীয়ত ভেরিফিকেশনের ডেট চেঞ্জ করার কথা নিয়ে অনেকেই প্রশ্ন করছে, এবং তৃতীয় নম্বর হচ্ছে ওবিসি এনসিএল এর সেন্ট্রাল ফরম্যাট কি চলবে, চতুর্থ নম্বর পুরাতন ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে মানে যাদের একদম চেঞ্জই হয়নি সার্টিফিকেট তাদের কি করতে হবে, এবং যাদের ওবিসি এ থেকে বি কিংবা বি থেকে এ হয়েছে তাদের কি করতে হবে, এবং সর্বশেষে আমি তোমাদেরকে সব মেডিকেল কলেজে ভেরিফিকেশন করেছে তাদের সবার চেকলিস্টগুলো তোমাদেরকে দেখাবো। তো সবার আগে আমরা প্রথম প্রশ্নটা নেবো, সেটা হচ্ছে কোনো কাজ থেকে কি জেনারেলে কনভার্ট হতে পারবে। তো সবথেকে সহজ এই কাজটা যে কোনো কাজ থেকে, ধরো তুমি এসসি রয়েছো, এসটি রয়েছো বা ওবিসি রয়েছো, তোমার কাছে সার্টিফিকেট নেই কিন্তু তুমি সার্টিফিকেটের আগে তুমি ভেবেছিলে যে সার্টিফিকেট করে নিতে পারবে। তো তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট যেখানে নোডাল অফিসার রয়েছে সেখানে গিয়ে তোমাকে বলতে হবে যে আমি যে কোনো কাজ থেকে জেনারেলে কনভার্ট হতে চাই, ওরা তোমাকে সঙ্গে সঙ্গে কনভার্ট করে দেবে, এর জন্য কোনো ডকুমেন্টসের দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। আর তোমাকে শুধুমাত্র ওদেরকে বলতে হবে যে আমি জেনারেলে কনভার্ট হতে চাই, তাহলে ওরা তোমার যে ক্যান্ডিডেট প্রোফাইল আছে ওখানে যখন ভেরিফিকেশনের পরে তোমাকে রিমার্কসে ওরা দিয়ে দেবে যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। বুঝতে পারলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভেরিফিকেশনের ডেট কি চেঞ্জ করা সম্ভব। অবশ্যই ভেরিফিকেশনের ডেট চেঞ্জ করা সম্ভব, কিন্তু এটা অফিসিয়ালি নয়, তোমার যে ডেট রয়েছে তারপরে তুমি যেতে পারো। কারণ একসাথে প্রচুর ভিড় হওয়ার কারণে আমি তোমাকে দেখাচ্ছি, এটা বর্ধমানেরই, যে 11টা থেকে 4টে পর্যন্ত 2 তারিখের যে ডেট ছিল সেখানে প্রচুর পরিমাণে ভিড় হওয়ার কারণে 400টা টোকেন দেওয়া গিয়েছিল, এবং তাদেরকে বলা হয়েছিল যে এখনও যেহেতু ডেট বাড়ানো হয়েছে তাহলে তোমরা পরেও আসতে পারো। তার জন্য এখানে ক্লিয়ারলি নোটিসে মেনশন করা রয়েছে যে 4, 5, 6, 7, 8 পর্যন্ত, এমনকি 9 তারিখ পর্যন্ত তোমরা যেতে পারো। তো প্যানিক করার কোনো দরকার নেই, এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে। তো তোমরা যদি কোনো কারণবশত যে ডেট পড়েছে সেই ডেটে তোমরা যদি না যেতে পারো তাহলে কোনো অসুবিধা নেই তোমাদের। এবং এবার তৃতীয় নম্বর রয়েছে ওবিসি এনসিএল ফরম্যাট কি চলবে, সেন্ট্রাল ফরম্যাট। দেখো অ্যাকচুয়ালি রুলস অনুসারে ওবিসি সেন্ট্রাল সার্টিফিকেট অ্যাপ্লিকেবল নয়, এই একটা নোটিশ দিয়েছে ওরা না ভেরিফিকেশন সেন্টারগুলোতে, যে স্টেট ওবিসি ক্যান্ডিডেট ওবিসি এনসিএল সেন্ট্রাল ফরম্যাট উড নট বি অ্যাকসেপ্টেড ফর দোজ ক্যান্ডিডেট আইদার দ্য প্রিভিয়াস স্টেট ইস্যুড সার্টিফিকেট মে বি রিভ্যালিডেড অর রিইস্যুড। মানে প্র্যাকটিক্যালি বলতে গেলে যেটা রয়েছে সেটা অনুসারে সেন্ট্রাল ফরম্যাট অ্যাকসেপ্টেড নয়, কিন্তু তবুও কিছু কিছু সেন্টারে সেন্ট্রাল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হচ্ছে। তো সেফ সাইডের জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা সেন্ট্রাল সার্টিফিকেট বানিয়ে নাও, যেটা বানাতে জোর 1 দিন থেকে 2 দিন লাগবে, এবং এখন আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে 9 তারিখ পর্যন্ত ডেট রয়েছে। তো প্যানিক না করে তোমরা সবাই এটাকে এসডিও থেকে বানিয়ে নেওয়ার চেষ্টা করো, এবং যদি তোমরা চাও তাহলে সেন্টারে ভিজিট করেও তোমরা দেখে নিতে পারো যে তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করছে কি। এই সেম জিনিস ইডব্লিউএস এর ক্ষেত্রেও। এবার আসবো 4 নম্বর কোশ্চেনে, পুরাতন ওবিসি সার্টিফিকেট যাদের চেঞ্জ হয়নি তাদের কি চলবে। দেখো পুরাতন ওবিসি সার্টিফিকেট কিছু সেন্টারে অ্যাকসেপ্ট করা হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। এর জন্য একটা নোটিশ আমি পেয়েছি, যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে, দেখো কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট রয়েছে, সেখানে ওবিসি ট্যাপ করে অ্যাপ্লাই ফর ওবিসি ট্যাপে গিয়ে তোমাদের ডিজিটাল সার্টিফিকেটের অপশানে ইয়েস করে এবং সার্টিফিকেট নাম্বার ও ডেট অফ বার্থ বসিয়ে ম্যান্ডেটারি ফিল্ডে যা রয়েছে সেগুলো ফিল আপ করলেই তোমরা পেয়ে যাবে নতুন সার্টিফিকেট। কারণ এটা রিভ্যালিডেট করার জন্য বলা রয়েছে। দেখো যাদেরকে আগে থেকে এক্সিস্টিং রয়েছে তাদেরকে বলা হয়েছে রিভ্যালিডেশন করাতে, অনেক সেন্টারে বলা হচ্ছে রিভ্যালিডেশন করানোর জন্য। এটা একটা নোটিশ, এসডিও নোটিশ, তোমরা নিজেদের রেসপেক্টিভ এসডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করো। আর আরেকটা জিনিস বলবো, যেটা হচ্ছে যেসব জায়গায় ভেরিফিকেশন হচ্ছে তাদের পক্ষে সম্ভব নয় তোমাদের সার্টিফিকেট ইস্যু করা। তো এইসব রিলেটেড ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে এসডিওতেই যেতে হবে। এতদিন পর্যন্ত এসডিওতে কোনো নোটিশ আসেনি, কিন্তু এখন নোটিশ এসডিওতে চলে গিয়েছে, এবং শনিবার পর্যন্ত এইসব রিলেটেড কাজ হয়েছে। আমি এসডিওর একটা লোকের সাথে কথা বলেছি, আমাদের বাড়ির কাছে বাড়ি, তিনি বললেন যে এসডিওতে নোটিশ চলে এসেছে, সোম-মঙ্গলবারের দিকে সব কিছু ওরা বুঝে নিচ্ছে, এবং সোম-মঙ্গলবারের মধ্যে তোমাদেরকে গেলেই তোমরা ওদের সাথে কথা বললেই তোমাদের সার্টিফিকেটগুলো বানিয়ে দেওয়া হবে। এবার আমরা ফিরে আসবো 5 নম্বরে, ওবিসি এ ওবিসি ভি ভাইস ভার্সা তাদের কী করতে হবে। দেখো ওবিসি এ বা ওবিসি ভি ভাইস ভার্সা যারা রয়েছে তাদের তো পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, মানে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে নতুন সার্টিফিকেট বানাতে। এদেরও সেম জিনিস, যে নোটিশ চলে গিয়েছে এসডিওগুলিতে এবং তারা তোমাদেরকে নতুন সার্টিফিকেট বানিয়ে দেবে। তো এটার জন্য এসডিওতে কথা বলে। তবুও এই যে নোটিশটি রয়েছে এখানে দেখা রয়েছে, দেখো যে তোরটা কমিউনিটি বাতিল ছিল এবং নতুন নোটিফিকেশনে তারা আবার তালিকাভুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে নাম্বার 1 পয়েন্ট অনুসারে অ্যাপ্লিকেশন করে সেটি ব্লক অফিসের নির্দিষ্ট দপ্তরে জমা করে নতুন সার্টিফিকেটের জন্য প্রসেস করতে হবে। এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে। তো যাদের পুরাতন সার্টিফিকেট রয়েছে তাদের ইন্স্যুরেন্স বা রিভ্যালিডেশন করতে হবে, এবং যাদের নতুন করতে হবে, যাদের বাতিল হয়ে গিয়েছিল তাদেরকে নতুনভাবে করতে হবে। এই সব জিনিসের জন্য তোমাদেরকে এসডিওতে যাওয়ার জন্য আমি অ্যাডভাইস করবো। এবং এখনও 9 তারিখ পর্যন্ত টাইম রয়েছে, মানে অনেকটাই টাইম রয়েছে। এখন তাড়াতাড়ি তোমাদেরকে সার্টিফিকেট 1-2 দিনের মধ্যেই বার করে দেবে। তোমরা লাস্ট মিনিটের হার্ডেলসের কে অ্যাভয়েড করে 7 থেকে 8 তারিখের মধ্যে এগুলোকে বানিয়ে নেওয়ার চেষ্টা করো, যাতে 8 তারিখে গিয়েই তোমরা ভেরিফিকেশন করে নিতে পারো। তাহলে আমি লিখে দেবো যে এনসিএল সার্টিফিকেট স্টেটেড কেমন হয়। এটা একটা এসডিওর এনসিএল সার্টিফিকেট। তো এখানে দেখতে পাচ্ছ যে এরকম টাইপের কিছুটা হয়। এখানে লেখা রয়েছে, দেখো সার্টিফিকেট ভ্যালিড ফর ওয়েস্ট বেঙ্গল। এটা এসডিও টু এসডিও ভ্যালিড হতে পারে। তোমরা অবশ্যই নিজেদের এসডিওতে গিয়ে স্টেটস এনসিএল বানিয়ে নাও। এগুলো বানাতে জোর 1 থেকে 2 ঘন্টা লাগবে। এবার আমি তোমাদের দেখাবো চেক লিস্টগুলো। প্রত্যেকটা মেডিকেল কলেজে যে চেক লিস্টগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আমি তোমাদের দেখাবো। এটা হলো মালদা মেডিকেল কলেজের, ভালো করে দেখে নাও। এটা মেডিকেল কলেজ কলকাতার, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের, IPJEMR মিদনাপুরের, এবং এনআরএসে কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোনো চেকলিস্ট দেওয়া হয়নি। ওখানে গেলেই ওরা তোমাদেরকে বলে দেবে যে কী কী দরকার, এবং এটা বর্ধমানে। তো এই পর্যন্ত রাখলাম ভিডিও। আরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবে, এবং ওবিসি রিলেটেড কোনো কোশ্চেনের জন্য অবশ্যই এসডিওতে যোগাযোগ করুন।